গত শনিবার চন্দননগর থানায় পানাগড় কাণ্ডে দুটি গাড়ির চালকের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন পানাগড় কাণ্ডে পথ দুর্ঘটনায় মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী চট্টোপাধ্যায়। এই অভিযোগ চন্দননগর থানা থেকে কাঁকসা থানায় পাঠিয়ে দেওয়া হলে কাঁকসা থানার পুলিশ সোমবার রাত্রে ভদ্রেশ্বরের কৃষ্ণপট্টি এলাকার বাড়ি থেকে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে গ্রেফতার করে। এ বিষয়ে পরে সাংবাদিকদের সামনে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা বলেন, দুটি গাড়ির এক্ষেত্রে দোষ রয়েছে বা তারা তাদের বয়ান বদল করছে। ঘটনা তো একটাই ঘটেছে, আমার মেয়ে মারা গেছে। তাই আমি চাই পুলিশ দুজনকেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করুক এবং আসল তথ্য সামনে নিয়ে আসুক। তবে এখনো পর্যন্ত তদন্ত কিভাবে চলছে তা তাকে জানানো হয়নি বলেও তিনি এদিন জানান। ওকে জিজ্ঞাসাবাদ করা হোক, দেখা হোক যে ওর কথার মধ্যে এত কেন অসঙ্গতি। ঘটনা তো ঘটেছে একটাই, 2, 4, 5, 10টা তো ঘটনা ঘটেনি। একটা যখন ঘটনা তখন তো বয়ান তো একটাই হওয়ার কথা। এখানে তো বয়ানের হেরফের হওয়ার কথা না। ওরা প্রত্যক্ষদর্শী, ওরা সামনে ছিল, ওদের সামনে ঘটনা ঘটেছে, ও নিজে গাড়ি চালিয়েছে, তাহলে বয়ান একটাই হবে। বয়ানের হেরফের কেন, এটা তো পুলিশকেই বার করতে হবে। কি কারণে ও বয়ান এত চেঞ্জ করছে, কারণটা কি? মানে আপনার গাড়ি, আমার গাড়ি এবং সাদা গাড়ি যতজন ছিল সবার বিরুদ্ধেই অভিযোগটা ছিল। আমি এখনো পর্যন্ত, আমার সঙ্গে ওনারা কেউ কোনো যোগাযোগও করেননি এবং তদন্ত যে কিভাবে এগোচ্ছে, কতটা এগিয়েছে সে সম্বন্ধেও আমি এখনো অবগত নই। আজকের এই গ্রেপ্তারির পর কি মনে হচ্ছে? দেখা যাক পুলিশ কোন দিকে এগোয়। এদিন হুগলির রাজহাটের ভাটুয়া গ্রামে হয়ে গেল ওলাবিবির মেলা তথা রান্না উৎসব। কয়েকশো বছর ধরে এই রাজহাটের ভাটুয়া গ্রামে চলে আসছে ওলাবিবির মেলা ও রান্না উৎসব। এদিনের এই উৎসবে গ্রামের মানুষ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ এখানে আসেন। এখানে এই মাঠেই কয়েকশো উনুন জেলে গ্রামের মানুষরা রান্না করেন। বাড়ির লোক, আত্মীয় স্বজন ও বাইরের লোকেরা এদিন এখানেই একসাথে রান্না করে খাওয়া দাওয়া করেন। এদিন ওলাবিবির পুজোয় পুজো দিতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অসিত মজুমদার জানান, নতুন কিছু নয়। এখানে দেখুন, আমরা প্রতিটা মানুষই আবেগে বলুন আর ঈশ্বর আল্লাহর উপর ভক্তি বলুন, এটা হচ্ছে একটা বিশ্বাসের প্রতিফলন। মানুষ মন থেকে বিশ্বাস করে যে এইটা করলে তার এবং তার পরিবারের এলাকার মঙ্গল হবে। এই বিশ্বাসেই মানুষ ধর্মকে আঁকড়ে ধরে। এই বিশ্বাসকে তো আপনি কখনো খণ্ডন করতে পারবেন না। এই বিশ্বাসই মানুষকে বাঁচিয়ে রেখেছে। আশা, মনের কোনো আশা মানুষকে এগিয়ে দেয়। এটাও তাই। ওলাবিবি এখানে 600 বছর ধরে। কলকাতার রবীন্দ্র সদনে কালার্স অফ কালচার এই নামে অনুষ্ঠান করল রবীন্দ্রভারতী প্রাক্তনী সংসদ শিল্পকলা বিভাগের ছাত্রছাত্রীরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা সহ কত্থক নৃত্যশিল্পী অমিতা দত্ত, প্রাক্তনী সংসদের সভাপতি অগ্নিভ বন্দ্যোপাধ্যায় ও সম্পাদক রজত দে সরকার। 4 ঘন্টার এই মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যায় হৈমন্তী শুক্লা ফেলে আসা দিনের স্মৃতিচারণা করে বলেন, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা।
লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র লাগে না। রাজেশ দেবনাথের রিপোর্ট, সংবাদ 24। দোল আসতে এখনো প্রায় সপ্তাহখানেক দেরি, কিন্তু তার আগেই দোলের আগমন বার্তা ছড়িয়ে দিতে হুগলির জলাঘাটে সৃষ্টিসুধা সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক শিল্পীদের মেলবন্ধন ঘটিয়ে মঙ্গলবার সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিল। এখানকার পরিণত শিল্পীরা আবৃত্তি, সমবেত সঙ্গীত ও নৃত্যের মধ্যে দিয়ে দর্শকদের মুগ্ধ করে দেয়। গীতশ্রী সিনহার সঞ্চালনায় কর্ণকুন্তী সংবাদ এদিন সকলের মন টানে। পরে এ বিষয়ে সাংবাদিকদের সৃষ্টিসুধার কর্ণধার চিন্ময়ী চ্যাটার্জি জানান, আলো আঁধারির খেলায় এক বিচিত্র শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের নাম জানিনি, গ্রাম জানিনি, অদ্ভুতের এক শেষ। দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। স্পন্দিত নদী জল। আমার উদ্দেশ্য হচ্ছে আমরা তো সকলের সাথে পরিচিত হতে পারি না, আজকালকার দিনে সবই মোবাইল, তো যাতে সবাই সকলের সাথে পরিচিত হতে পারি তার জন্যই গীতশ্রী সিনহা উনি আমার সঙ্গে যৌথভাবে চেয়েছেন যে একটা পরিচিতি হোক। উনিও সকলকে চেনে না, ওনাকেও সকলে চেনে না, আমাকেও চেনে না, তো যাতে একটা সকলের সম্মিলিতভাবে আমরা পরিচয় প্রাপ্ত হই, সামনাসামনি আমাদের আলাপ আলোচনা হয়। কি কি প্রোগ্রাম রেখেছেন? আমরা রেখেছি এখানে মূলত গান আছে, আবৃত্তি আছে, স্বরচিত কবিতা আছে, শ্রুতি নাটক আছে, সর্বোপরি হয়তো একটি দুটি নাচও আছে। তো সব মিলিয়ে একটা সাংস্কৃতিক জমজমাটি করি, এটা আমরা রেখেছি যাতে আমরা একটা সন্ধ্যা খুব সুন্দর করে মিলেমিশে কাটাতে পারি। নাম কি? আমার নাম চিন্ময়ী চ্যাটার্জি, আমার সংগঠনের নাম মীরা। শ্যামল সিনহা রিপোর্ট, সংবাদ 24। লোকনাথ বৈদিক অফ অ্যাস্ট্রোলজির পরিচালনায় হুগলি বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরি মাঠে দুদিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক জ্যোতিষ ও আধ্যাত্মিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এই সম্মেলনে নতুন বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি বিশিষ্ট অতিথিদের সম্বর্ধিতও করা হয়। এই অনুষ্ঠানে জেলাশ্রীর সম্মানে সম্বর্ধিত করা হয় বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীকে। উজ্জ্বল চক্রবর্তী ছাড়াও গুরুজি বিনয় মহারাজ, পরিতোষ ব্যানার্জি সহ দেশ ও বিদেশের বহু জ্যোতিষ ও অ্যাস্ট্রোলজাররা এখানে উপস্থিত ছিলেন। পরে এ প্রসঙ্গে জেলাশ্রী সম্মানে সম্মানিত উজ্জ্বল চক্রবর্তী ও পরিতোষ ব্যানার্জি সাংবাদিকদের জানান, লোকনাথ বৈদিক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। এখানে দেশ বিদেশে থেকে বহু অ্যাস্ট্রোলজার যারা জ্যোতিষশাস্ত্রে যুক্ত, তাছাড়াও বেশ কিছু বুদ্ধিজীবী সম্প্রদায় যারা সাহিত্যিক, আইনজীবী উপস্থিত হয়েছিলেন। এখন আমরা সম্মানীয় অতিথিদের বরণ করব। আমাকে ওরা আচার্য চন্দ্রানী ভট্টাচার্য, প্রফেসর ডক্টর কুশল সেন মহাশয়, প্রফেসর ডক্টর শ্রী ভাস্কর, প্রফেসর ডক্টর আশুতোষ সত্তার মহাশয়, আচ্ছা, আজকে যারা এবং শ্রী অরুণ কুমার বড়া মহাশয় বা যারা শিক্ষা নিচ্ছেন, কি মানে আপনার মনে হয় সকলে মানে এই জ্যোতিষের মাধ্যমে লোকের সমস্যার সমাধান করতে পারবে? দেখুন, বহু ছাত্রছাত্রী বিভিন্ন বয়সে, অনেক সিনিয়র সিটিজেনরাও আছেন, তারাও আজকে এখানে উপস্থিত হয়েছে। দেখুন, লোকনাথ বৈদিক অফ অ্যাস্ট্রোলজি, এখানে অ্যাস্ট্রোলজি পড়ানো হয়, অকাল্ট সায়েন্স পড়ানো হয়। মনোজকে আমি ব্যক্তিগতভাবে জানি, ও অনেক রেসপেক্ট করে আমাকে, আমি অনেক স্নেহ করি ওকে। আজকের অনুষ্ঠানটা হচ্ছে শ্রী রামা শাস্ত্রী, ডিভাইন সায়েন্স মহাশয়কে মঞ্চে রাখবো। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের পশ্চিমবঙ্গ ওনাদের সম্বর্ধনা চলতে থাকবে। আমরা সেই ফাঁকে ভারতবর্ষের রমা সান্যাল মহাশয়ের বক্তব্য শুনবো। এখানে আমরা
এমন একটা প্রফেশন নিয়ে কাজ করি যেখানে মানুষের সব রকম সমস্যাকে আমরা কিন্তু সমাধান করে দিতে পারি। তার মানে এই নয় আমরা ভগবান, এটাকে মাথায় রাখতে হবে। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা পিওর সায়েন্স। গত রবিবার থেকে 13 দিনের এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়েছে হুগলির বলাগড় থানার কোলরাতে। জানা গিয়েছে পুঁথি কড়ি সহ বিভিন্ন দ্রব্য দিয়ে হাতে তৈরি গহনার এই প্রশিক্ষণ শিবিরে সমাজের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই এই প্রশিক্ষণ শিবির শুরু করেছে কোলরার সায়নী ওয়েলফেয়ার সোসাইটি। এখানে 35 জন মহিলা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন। বেলুর মঠ রামকৃষ্ণ মিশন, সমাজসেবক শিক্ষণ মন্দির ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যৌথ উদ্যোগে সায়নী ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় মা সারদা সেবাশ্রমের ব্যবস্থাপনায় কস্টিউম জুয়েলারির এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়নী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নারায়ণ গোস্বামী, সম্পাদক নির্মল নাথ, বিশিষ্ট শিক্ষাবিদ দেবকুমার ঘোষ, সহ সম্পাদক বীরেন বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। একে যবে কথা কয় অন্য সবে মৌন রয়। এখন আর কোনো আকার ইঙ্গিত বলবেন স্যার, আমরা রাজেশ দেবনাথের রিপোর্ট, সংবাদ 24।